একদিন ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে, বাকি ৯৯ দিন তুমি তার জন্য কি করছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করেছিলাম। মর্নিংয়ে হচ্ছে খুব তাড়াহুড়া করে আমি আলু বেগুন ছিল না, ট্যাংরা মাছ রান্না করবে। এখানে অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে কুমড়ো বড়ি দিয়ে আলু ট্যাংরা মাছ কুমড়ো বড়ি দিয়ে আমি একটু ঝোল করে রান্না করব আর কি। যেহেতু অনেক ভোরে কালকে আমার খাবারের প্রয়োজন হয়েছিল, তাই এখানে রান্নার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি আজকে। এই মাছগুলোকে আমি সুন্দরভাবে এখন মশলার ভিতর দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এখন যখন ভয়েস ওভার করছি তখন রান্না করছি আর ভয়েস ওভার করছি। আমি অনেক বেশি প্রেশারে আছি। গতকাল সকালের সব কাজকর্ম সেরে 11টার থেকে বসছে, আর নামাজ আর খাওয়া বাদে অন্য পুরো টাইমটা আমার ছেলের নোটসের পিছনে দিয়েছি। হঠাৎ করে ক্লাসে এক্সামের জন্য প্রচুর পরিমাণে বিজি হয়ে গিয়েছে। ভাবছিলাম 2-4 দিন একটু রেস্ট করব, সেটা আর হলো না আমার। মানে মেয়ে মানুষের জীবনে রেস্টের কোনো সময় নাই আর কি। এই যে মাছগুলো কষিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি আর কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। কালকে রান্নাটা আমি এত তাড়াহুড়া করে করতে হয়েছে, তারপরও মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। আমার কাছে তো ভালো হয়েছে পার্সোনালি, এখন কার কাছে কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, কার কাছে বলতে, যে খেয়েছে আর কি তার কাছে কেমন লেগেছে। ভাতটাও শক্ত শক্ত ছিল, অনেক তাড়াহুড়া করে রান্না করে আমার খাবারটা দিতে হয়েছে। আসলে রাতে ঘুমটা এলোমেলো হলে অনেক বেশি কষ্ট হয়, আর যেদিন রেসিপি বেশি হয়ে যায় সেদিন তো ভিডিও বেশি হয়, আপলোড করতেও অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, সব কিছু মিলায়ে ভালোই হয়েছিল আর কি। রান্নাটা শেষ করার পরে আমার ছেলের নোটস প্রায় 3 সাবজেক্ট কমপ্লিট হয়ে গিয়েছে, আর 2টা সাবজেক্ট নোটস করতে আসছে। আসলে এমন কিছু সাবজেক্ট পরীক্ষার ভিতরে দিয়ে দিয়েছে সেটার বইই নাই, তাহলে বাচ্চাগুলো কিভাবে পড়ালেখা করবে, মানে কিভাবে সেটা করবে। তারপর তরকারিটা প্রায় হয়ে গিয়েছিল, ঝটপট একটা ডিম ভাজি করে নিলাম। আমার বাবাইটার গতকালকে যেহেতু স্কুল বন্ধ ছিল, এর জন্য স্কুলে গিয়েছিল না, এই কারণে ওর জন্য আর ডিম ভাজি করা হয় নাই। তাড়াহুড়া করে ডিম ভাজি করে সব কিছু রেডি করে বাবাকে খাইয়ে দিলাম, আর এই বক্সে তরকারিটা তাকে দিয়ে দিয়েছিলাম। তারপর মা ছেলে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আমরা। চা বিস্কিটটা খেয়ে নিয়েছিলাম। দেন সন্ধ্যায় এই যে ওর নাকি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগতেছে, আর এই যে সেই রসের পিঠাগুলো আপনাদের কাছে দেখতে এমন মনে হইতেছে, কিন্তু ভিতরে কিন্তু সফট হয়েছে। পিঠাগুলো বেশি একটা ফুল ছিল না। আর এই যে বড়ই সব কিছু মিলাই খেয়েছিলাম। তারপর রাতের পড়াশোনা, অনেক বেশি প্রেশারে আবার পড়ে গিয়েছি। দোয়া করবেন আমার জন্য, আমার বাবাটার জন্য সবাই। আল্লাহ হাফেজ।